এই হচ্ছে ডায়মন্ড লেদার, যেখান থেকে আমি এই জ্যাকেটটা কিনেছি। একদমই দারুণ, খুব সুন্দর আরামদায়ক এটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আবার আমি বেরিয়ে পড়েছি, আর এবারের ডেস্টিনেশনও নর্থ বেঙ্গল। এই নর্থ বেঙ্গলে যতবারই যাই ততবারই ভালো লাগে, তবে এবারের ট্রিপটা একটু অন্যরকম হতে চলেছে। এখন কিচ্ছু বলবো না, আপনারা জাস্ট দেখতে থাকুন। আচ্ছা, এবারের ট্রিপে আমার সঙ্গে আছে আমার বন্ধু এবং ব্যাচমেট সৈরাজ, যে ওখানে লুকিয়ে আছে। হি ইজ হাইডিং ওভার দেয়ার। আমরা আজকে যাচ্ছি, আমি এক্সাইটেড ব্রো, আওয়ার ফিলিং। ইয়েস, অসাধারণ ফিলিং। আমরা এখন ওয়েট করছি। ইয়েস, আমরা এখন ওয়েট করছি কখন গাড়ি আসবে। আপাতত এখন বাজে 11টা, আমাদের 11:55 ট্রেন। আমরা যাচ্ছি হাওড়া টু এনজেপি স্পেশাল ট্রেনে। আর আপাতত আমাদের বেশ খানিকক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা এখন এখানে খানিকক্ষণ ওয়েট করি। আমাদের ট্রেন এসে গেছে, আমাদের নাম্বার 14-এ দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 14-এ হাওড়া এনজেপি স্পেশাল। আমাদের ট্রেন ছেড়ে দিল, আর আমরা এখন সিটে বসে পড়লাম। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা একদম হুট করে হয়েছে, ঠিক আছে? তো আমরা না পেয়েছি স্লিপার, না পেয়েছি এসি, একদম কিচ্ছু পাইনি। আমাদের এখন বসে যেতে হচ্ছে। আমরা পেয়েছি 2 সিটেড। তো যাই হোক, আমরা খুবই ভালো সিট পেয়েছি, একদম সাইডের ধার। আমি এদিকে বসে আছি, সোরাই ওদিকে বসে আছে। এই যে সৈরাজ, এও কিন্তু একজন ব্লগার। আমরা একসাথে যাচ্ছি একদম। আর সৈরাজের চ্যানেলের লিঙ্ক সৈরাজ সিনহা, আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। সো গাইজ, গুড মর্নিং। এখন বাজে মোটামুটি সকাল 6টা। এভাবে ট্রেনে বসে জার্নিতে একদমই ভালো ঘুম হয় না, বাট ইটস ওকে, কোনো ব্যাপার না। ডিসেম্বরের ভোর, কনকনে ঠান্ডা, অ্যাকচুয়ালি অসম্ভব ঠান্ডা, ঠিক আছে? জাস্ট হাড় কাঁপিয়ে দিচ্ছে। এক্ষুনি জানলা নামিয়ে দেবো। এই নামলাম জাস্ট, মানে আমি ততক্ষণ লেট হয়, 2.5 ঘন্টা ট্রেন লেট। এখন পুরোপুরি দুপুর, আমরা এখন নামলাম। গরম লাগছে, এখন 12:50 বাজে, 10:10-এ একদম। তো যাই হোক, আমরা এখন শিলিগুড়ির দিকে যাবো।
তো আমরা এবার অটো ধরবো এখান থেকে শিলিগুড়ির দিকে, আবার এনজেপি। মানে সারা বছরে কতবার যে নর্থ বেঙ্গলে আসি তার কোনো ঠিক নেই, এটাই একটা ব্যাপার। এবং যতবারই আসি ততবারই ভালো লাগে, প্রত্যেকবারই নতুন নতুন আনন্দ। তো সবাই, তো আমরা এখান থেকে অটো নিয়ে নিলাম শিলিগুড়ির জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে শিলিগুড়ি পৌঁছতে। আর আমাদের গিয়ে এখন হোটেল দেখতে হবে, কারণ আমরা আজকে রাতটা শিলিগুড়িতে থাকবো। হোটেল সন্ধ্যা রেসিডেন্সি, এটা তো এখানে দেখা যাক কীরকম রুম পাওয়া যায়। ঠিক তো লাগছে, ওয়াইফাই আছে, ভিডিও ছাড়তে হবে। আছে হ্যাঁ। তো আমরা এই রুমটাই বুক করলাম, সন্ধ্যা রেসিডেন্সি, হোটেল সন্ধ্যা রেসিডেন্সি। এই রুমটা আমরা 800 টাকায় পাচ্ছি, মোটামুটি ঠিকঠাক রুম, এক রাতের জন্য ইটস এনাফ। যথেষ্ট ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। আর সব থেকে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে ওয়াইফাই পাওয়া যাচ্ছে। আর ওয়াইফাই আমার খুবই দরকার, কারণ আমাকে ভিডিও আপলোড করতে হবে। তো এই রুমটাই আমরা নিচ্ছি আপাতত। আমরা ব্যাগ ট্যাগ রাখি আর গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে নিচে যাই, নাম এন্ট্রি করতে হবে। ডিপার্চারটা কি এখনই করে দেবো? ডিপার্চারের সময় ডিস্টার্ব করে দেওয়া হবে। 3টা হোটেল আছে, 3টে। সন্ধ্যা রেসিডেন্সি, আচ্ছা হলিডে রেসিডেন্সি, আচ্ছা শিলিগুড়ি রেসিডেন্সি। আচ্ছা। আর খাবারের হোটেল হচ্ছে সন্ধ্যা হোটেল। খাবারের কথা সুন্দর। সন্ধ্যা রেসিডেন্সি, সন্ধ্যা হোটেল। আচ্ছা আচ্ছা। মানে ওই 3টা হোটেলেই এই খাওয়া দাওয়া এখান থেকে প্রমোট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কলকাতা থেকে আছে। কলকাতা। What's up? Hey bro. All done. All done man. All done. সমস্ত কিছু done. সমস্ত formalities. And what about the warm water? Will you provide us? আমি এটা জিজ্ঞাসা করেছি, ভুলে গেছি এটা জিজ্ঞাসা করতে। You will not bath? জিজ্ঞাসা করেছি, গরম জল না পেলে স্নান করবো না ভাই। 20 minutes later. সো স্নান করে নিলাম। তো এবার আমরা এখন খেতে বেরোবো, সামনে দেখা যাক কি পাওয়া যায়, কি হোটেল রয়েছে। সবাই লেট হয়ে গেছে। কি খাওয়ার ইচ্ছা আছে তোর? খালি খাবো। ওকে, আমি তোর থেকে খাবো। One eternity later. কিছু কেনাকাটি আছে যার জন্য হংকং মার্কেট যাব, বাট তার আগে আমরা অ্যাকচুয়ালি যাব ভুটিয়া মার্কেট, যেটা মহানন্দা ব্রিজ পেরিয়ে আমাদেরকে যেতে হবে। সেখান থেকে আমাকে একটা লেদারের জ্যাকেট কিনতে হবে। তো আফটার লাঞ্চ বেশ খানিক্ষণ ঘুম দিয়ে নিলাম। ডান দিকে দেখতে পাচ্ছি এটাই ভুটিয়া মার্কেট, আর আমরা এদিক দিয়ে সোজা যাবো, তাই তো? এদিকে সোজা সোজা কিছুক্ষণ পর আমাদের দোকান। এখানে পরপর অনেক জ্যাকেটের দোকান দেখা যাচ্ছে, এর মধ্যে যে কোনো একটাতে যাব, যেটা সৈরাজ চেনে। সৈরাজ এখান থেকে আগে জ্যাকেট কিনেছে লেদারের, তো দেখা যাক কোনটা সেটা। ডায়মন্ড লেদার আছে। एग्लो ये सब क्या अंकल एकदम रेडीमेड? रेडीमेड न्यू डिजाइन, कलर आपके पास क्या क्या मिलता है ये सब ब्लैक चीज़ों में? ब्राउन टेन और प्राइस का रेंजिंग, ये जो मतलब रेडीमेड चीजें है ये सब का प्राइस का रेंजिंग? 1000 से स्टार्ट है, 7500 तक है। अच्छा।
তো এই ডায়মন্ড লেদার এখান থেকে আমি জ্যাকেটটা নিচ্ছি। আর এখানে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন, যদি লেদার জ্যাকেট ভালো কোয়ালিটির লেদার জ্যাকেট নিতে চান তাহলে আপনারা এখানে অবশ্যই ভিজিট করবেন। আর আমার লেদার জ্যাকেটটা অসাধারণ পছন্দ হয়েছে, আমি জাস্ট এটা এখন গায়ে দিয়েই যাবো। অরিজিনাল চামড়ার উপরে তৈরি। হ্যাঁ, এখানে গরুর চামড়া, মোষের চামড়া, ভেড়ার চামড়া, আচ্ছা হ্যাঁ, ছাগলের চামড়া, এই সব চামড়ারই জ্যাকেট তৈরি হয় আচ্ছা। এবং সেলিংও করা হয়। আচ্ছা আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে। আচ্ছা আর ডিজাইন অনুযায়ী কাজ করা হয়। ওকে। যখন অফ সিজনে ফেব্রুয়ারি থেকে দুর্গা পূজা পর্যন্ত ওই সময় ফিটিং তার মেজারমেন্ট নিয়ে সে যে ডিজাইন বলবে সেই ডিজাইনটা, আচ্ছা যে কোনো টাইপের ডিজাইন তখন? যে কোনো টাইপ, আচ্ছা আচ্ছা যে কোনো ডিজাইনের ফটো দিলে হবে, যে কোনো ডিজাইন সেম টু সেম তৈরি করে। মিনিমাম 3,000 থেকে 7,500 টাকা পর্যন্ত রেডিমেড আছে। আচ্ছা আর অর্ডারের ক্ষেত্রে 6 থেকে 10 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর এগুলো এই সামনে যেগুলো রাখা আছে কিরকম প্রাইস মোটামুটি? এ আসবে আপনার 4,500। আচ্ছা যেটা এখন নিউ ডিজাইন চলছে মার্কেটে। আচ্ছা আর একটা মোটর বাইক যেটা বলা হয়, সেটা বাইকিং এর জন্য বাহ, এই ডিজাইনও চলে এখানে। कलर्स भी है ना राइट হ্যাঁ, इसमें? Okay. ব্ল্যাক আর ব্রাউন। আচ্ছা বেশ। इधर प्राइस का कत? এটা ওই 4.5। और और बोल रहे हैं कि इसका अगर बार्गेनिंग करना चाहते हैं कस्टमर आके थोड़ा मोड़ा तो हो सकता है राइट? मिनिमम 10% डिस्काउंट किया जाता है। 10% বেশ। এই হচ্ছে ডায়মন্ড লেদার, যেখান থেকে আমি এই জ্যাকেটটা কিনেছি। একদমই দারুণ, খুব সুন্দর আরামদায়ক এটা। আপনারা সবাই আসবেন আঙ্কেলের দোকানে, তাহলে সার্ভিসিং করানো হয়। সার্ভিসিং করা হয়, যেমন লেদার জ্যাকেট পালিশ, বোতাম খারাপ হলে বোতাম চেন খারাপ হলে চেঞ্জ করা হয়। আচ্ছা আর ফিটিং করা, যেমন উপরে যা লুজ থাকবে সেই জায়গাটা ফিটিং করা। যেমন তোর পেছনে एग्जांपल দাঁড়িয়ে আছে, একদম। আজকে ফিটিং করালাম আর আঙ্কেল খুব ভালো করে দিয়েছে আর খুবই রিজনেবল। এই জ্যাকেটটা মোটামুটি তুই কতদিন আগে কিনেছিলি? 4 বছর হয়ে গেছে, আজও বাহ, পরছি। খুব সুন্দর। আগে ওটা ছিল যেটা ছোট হয়ে গেছে, কিন্তু আজও রং ওঠে। তুই আজকে এটা ফিটিং করালি, এখন একদম ঠিকঠাক। একদম মনে হচ্ছে নতুন। বেশ বেশ, ঠিক আছে আঙ্কেল, তোমার দোকানে আসবো আর সবাইকে বলবো আসতে। ঠিক আছে, টাটা, ভালো থেকো। হ্যাঁ আসি দাদা। এই ডায়মন্ড লেদার থেকে জ্যাকেট কেনা হয়ে গেল, বেশ ভালো ফিট হয়েছে আর আমার সত্যি কথা বলতে খুবই ভালো পছন্দ হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপাতত টাটা।